ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রুই মাছ দিয়ে আমি একটি রেসিপি দেখাচ্ছি। সেই রেসিপিটিতে লাগবে প্রথমে একটি আলুগুলোকে ধুয়ে কুচো কুচো করে কেটে নিতে হবে ছোট ছোট টুকরো করে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে সেই তেলে আলু ভাজাটাকে দিতে হবে। মাছগুলো কিন্তু খুব একটা বেশি শক্ত করা চলবে না, সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজা ভালো করে করতে হবে, কিন্তু কড়কড়া করতে হবে না। তারপরে রসুন পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা সবগুলোকে একসঙ্গে, আদাটা লাস্টে, সবগুলোকে পেঁয়াজ প্রথম দিলাম, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আলুর সাথে কষাতে হবে। কষানোর পর তাতে ঢেকে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে। তারপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। মিশিয়ে ভালো করে যখন শুকনো লঙ্কাটা মিশে যাবে, একটু লাল লাল ভাবও হবে। যদি শুকনো লঙ্কা না খান, না দিলেও চলবে শুকনো লঙ্কা। আর যদি কালারের জন্য দিতে চান তাহলে কাশ্মীরি রেড মির্চ পাউডার যেটা আছে সেটা দিয়ে দিলেও হবে। দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলোকে ভালো করে এটার মধ্যে ভেঙে ভেঙে দিতে হবে। মাছের কাঁটাটা যতটা সম্ভব ছাড়িয়ে দিলেই ভালো, তাহলে খেতে গেলে মুখে আর কাঁটা লাগবে না। তো আমি যতটা পেরেছি হাত দিয়ে দিয়ে ছাড়িয়েছি। তারপর রান্না করার সময়ও আমি কিছু কিছু কাঁটা হাত দিয়ে বেছে বেছে সামনে যেটা পড়েছে সেটাকে তুলে ফেলে দিয়েছি। যদি কাঁটা বেছে ফেলা হয় তাহলে কি হয়, খাওয়ার সময় আর সেই দিকদারিটা হয় না, যে মুখে গলায় সব জায়গায় কাঁটা লাগছে, দাঁতে ঢুকে যাচ্ছে, অনেক কিছু প্রবলেম হয় কাটার জন্য, সেগুলো আর হয় না। তো তরকারিটা খুবই সুস্বাদু, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লেগেছিল। আর লাস্টে নামানোর আগে আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা নামিয়ে দিবেন। কারণ যদি আদা বাটাটা বেশি সময় রাখা হয় তাহলে তেতো হয়ে যাবে তরকারি। মাছের পিসগুলো ছিল বেশ বড় বড়, তাই খেতে খুবই ভালো হয়েছিল। পরে আমি ভয়েসটা দিচ্ছি। তো কেমন লাগলো আপনারা জানাবেন, বানাবেন অবশ্যই। এইভাবে কেউ যদি না বানিয়ে থাকেন তাহলে বানিয়ে নেবেন। পুরনো মাছ বেশি থেকে গেল সেই মাছ দিয়ে ওইটা করা যায়, কিন্তু আমি একদম ফ্রেশ মাছ দিয়ে করেছি। তো আপনারা জানাবেন কেমন লাগলো। আমি কাঁটাগুলো যখন রান্না করছি আমি কাঁটাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিলে আর কোনো অসুবিধা হয় না খেতে, তখন বাচ্চারাও ইজিলি খেতে পারবে। আর যাদের দাঁতের সমস্যা আছে, কাঁটা ঢুকে যায়, তাদের জন্য খুবই সুবিধের খাওয়া। যতটা পারা যায় হাত দিয়ে হাতটা ধুয়ে কাঁটাগুলোকে বেছে নেবেন। গরম গরম ভাতের সঙ্গে সংক্রান্তির পরে যখন সবাই পিঠা খাবে, খাওয়ার পর যখন এই তরকারিটা ঝাল ঝাল করে রান্না করে দেবেন, সবার মুখটা একদম ঝরঝরে হয়ে যাবে। তা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।